আজ গঙ্গা পুজো মানেই গঙ্গায় স্নান। হ্যাঁ, এই নিয়মটা আমরা পালন করতে পারি, তার কারণ আমাদের বাড়ির সামনে গঙ্গা বলে। যাদের নেই তারা কি করে করবে? আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল সকাল। এখন বাজে প্রায় 8:30। তো মা এত কিছু সাজিয়ে নিয়ে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। যাওয়া যাক। আর আমি অনেক ছোটবেলা থেকেই সাঁতার কাটতে পারি, আর সব থেকে মজার বিষয় বা মেন বিষয় হচ্ছে আমি কিন্তু শীতকালে সাঁতার শিখেছি। ভাবো, গঙ্গার জল শীতকালে যে কি পরিমাণ ঠান্ডা থাকে, কোনো সময় গঙ্গার জলটা ছুঁয়ে দেখবে শীতকাল। অনেকক্ষণ ধরে আগে গঙ্গায় স্নান করতাম, ধরো 2-3 ঘন্টা তো কোনো ব্যাপারই না, পুরো ঘোলা ঘোলা দেখতাম, চোখে ঝাপসা দেখতাম। ধরো সকালবেলা 10টার থেকে গঙ্গায় চান করছি 2টো অবধি, তো এরকম স্নান করতাম আগে। আর সাঁতার কাটা ওটা গঙ্গার ওপারের কাছাকাছি যাওয়া, আবার সঙ্গে সঙ্গে চলে আসা, এটা কোনো ব্যাপারই না। আজকে একটুখানি কাটবো, একদম বেশি কাটবো না। তোমার গল্পটা কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। মা প্রত্যেক বছর গঙ্গা পুজোর দিন এরমভাবে পুজো করে ঠাকুরমশাইয়ের কাছে, কিন্তু এবছরটা একটু আলাদা। তার কারণ যিনি পুজো করছে উনি অন্যবারে আমাদের পুজো করে না, করে হচ্ছে প্রদীপ জেঠু, যে জেঠু আমাদের মধ্যে নেই। তোমরা গঙ্গা পুজো কেমনভাবে পালন করলে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আজকের জন্য টাটা।